নরেন্দ্র মোদীজি যার প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন এখানে আলিপুরদুয়ারে কয়েকদিন আগে মিটিংও করে গেলেন। তার সরকারকে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, লিখেছেন, অনুরোধ করেছেন, দাবি জানিয়েছেন ইন্দো ভুটান রিভার কমিশনটা তৈরি করুন। ভুটান একটি আলাদা বন্ধু রাষ্ট্র, আমরা তো বলতে পারি না জোর করে কিছু, ভারত সরকারকে বলতে হবে। ৭৬টা নদী আসছে উত্তরবঙ্গে ভুটান থেকে, পাথর ডলোমাইট নদীবক্ষকে একদম উঁচু করে দিয়েছে এরকম। তো আমরা সম্প্রতি একটা ফর্মুলা বের করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে। WBMDDTCL একটি সংস্থা, তারা বালিগুলো খনন করে যাতে আমরা প্রিমিয়াম পাই, রয়্যালটি পাই, তার পথ ধরে ড্রেজিং করব। এবং আমরা মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিলাম, তিনি রাজি হয়েছেন। স্বাস্থ্য দপ্তর থেকে আজকে ফাইল আসছে, এসে গেলে আমরাও ইরিগেশন ডিপার্টমেন্টও আমরা বালি বাদে পলি মাটি তোলার জন্য ড্রেজিং করা শুরু করব। কারণ আপনারা জানেন 2016 সাল থেকে কেন্দ্রের সরকার একটা নয়া পয়সা দেয়নি নদীর বালি আর মাটি কাটার জন্য। 2016 সাল থেকে এই যে ভাঙন দেখুন এত বড়, একটা নয়া পয়সা দেয়নি নদী বাঁধের ভাঙন মেরামত করার জন্য। 2016 সাল থেকে মুর্শিদা মালদাবের ইতিহাস তো শুনছেন, আলিপুরদুয়ারের ইতিহাস দেখছেন, আপনারা জলপাইগুড়ি দেখছেন, কুচবিহার দেখছেন, একটি নয়া পয়সা দেয়নি। এবছর আমরা আবার লিখেছিলাম কেন্দ্রীয় সরকার নদী ভাঙন এবং সংস্কারের জন্য মাত্র সারা ভারতবর্ষে 412 কোটি টাকা বরাদ্দ করেছে। ভাবুন কি হবে। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশে এই দিকে তীক্ষ্ণ নজর রেখে মুখ্যমন্ত্রীর বদান্যতা, তিনি বলে দিয়েছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের মানুষকে বলবেন, সিসামারার নদীর চারিদিকের মানুষদের বলে আসবেন যে তারা একা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে আছে। আমাকে পাঠিয়েছেন দেখতে, আমি সরেজমিন দেখলাম, আমি রিপোর্ট তৈরি করছি। আমার চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক আছে, নেতৃবৃন্দরা আছেন, জেলা পরিষদের সভানেত্রী এসছেন, সহসভাপতি এসছেন, এলাকার বিধায়ক আছেন, সৌরভ বাবুরা আছেন, সবাই একসঙ্গে একটা মতামত তৈরি করে জেলা ম্যাডাম, জেলা শাসক ম্যাডামকেও বলে এলাম আপনারা বসে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রজেক্টটা পাঠান। আমি বন দপ্তরের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে কি করা যায় তার সর্বোচ্চ প্রচেষ্টা করব। দাদা, সিসামারাকে যেভাবে গুরুত্ব দিলেন, আরো বিভিন্ন নদী আছে, রায়ডাক, সংকোচ, কালজানি, একই অবস্থা। আর ড্রেজিং এর নামে যথেচ্ছভাবে দাদা খনন হচ্ছে রায়ডাক নদীতে, সেটা কি বলবেন? যার ফলে বিপজ্জনক অবস্থা তৈরি হচ্ছে। আমরা তো কোনো অর্ডার দিইনি ড্রেজিং, আপনি ভুল করছেন। চেনমারিতে হচ্ছে না, কোনো জায়গায় দিইনি। এখন উত্তরবঙ্গে একটা জায়গাতেই ড্রেজিং এর অর্ডার হয়েছে, সেটা হচ্ছে তিস্তা, নিয়ম মেনে। আর যদি কোনো ইলিগাল ড্রেজিং কেউ করে, বালি তুলে ছুটপুট পালায়, আপনারা আমাকে লিস্ট দিন, আমি এসপি কে দিয়ে দেবো।